আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গত পর্বে আমরা দেখেছিলাম মস্তিষ্ক আল্লাহর সৃষ্টির সবচেয়ে জটিল, সবচেয়ে অলৌকিক যন্ত্র। কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছিল, এই যন্ত্রটা চালায় কে? যে আলো এর ভিতরে জ্বলে, যে আমি অনুভব করে, যে স্বপ্ন দেখে, যে আল্লাহকে ডাকে, সেটা কি শুধুই নিউরনের বিদ্যুৎ, নাকি তার পিছনে আছে আরেক সত্তা যার নাম রূহ? বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে নিন। তো চলো শুরু করা যাক। আজকের পর্বের শিরোনাম রূহ বা আত্মা, অদৃশ্য সত্তা ও তার অলৌকিক রহস্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার রবের আদেশ, আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য। সূরা বানী ইসরাইল ৮৫। এই একটি আয়াতই যথেষ্ট রূহের ব্যাপারে মানুষের জ্ঞান কত সীমিত তা বোঝানোর জন্য। আজকের নিউরোসায়েন্স সুপার কম্পিউটার দিয়ে মস্তিষ্কের প্রতিটি নিউরন ম্যাপ করছে, কিন্তু চেতনা কোথা থেকে আসে, আমি অনুভূতি কোথায় জন্মায়, সেটা নিয়ে বিজ্ঞান এখনও অন্ধকারে। বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডেভিড চালমার্স বলেছেন, চেতনা হল বিজ্ঞানের সবচেয়ে কঠিন সমস্যা, দ্য হার্ড প্রবলেম অফ কনশাসনেস। তাহলে কোরআন ১৪০০ বছর আগেই কেন বলল তোমাদের জ্ঞান অতি সামান্য? কারণ আল্লাহ জানতেন, মানুষ যতই মস্তিষ্ক কেটে চেটে দেখুক, রূহকে কখনো ধরতে পারবে না। রূহ কি? হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিসসালাম যখন নবীজিকে প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? তারপর শেষ প্রশ্ন, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে জানে না জিজ্ঞেসকারীর চেয়ে বেশি। তারপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমাকে বলুন, রূহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রূহ আল্লাহর আদেশ থেকে, তুমি অন্য প্রশ্ন করো। মুসনাদে আহমদ সহিহ। অর্থাৎ নবীজিও রূহের পূর্ণ জ্ঞান দেননি, কারণ আল্লাহই বলেছেন এটা আমার আদেশের ব্যাপার। তাহলে আমরা কি জানি? ১. রূহ আল্লাহ ফুঁক থেকে সৃষ্ট। আল্লাহ বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যখন আমি তাকে সুষম করলাম এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁ দিলাম, তখন তোমরা তার জন্য সিজদায় পড়ে যাও। সূরা হিজর ২৯। ২. রূহ মস্তিষ্ক নয়, শরীরও নয়, কিন্তু শরীরের সাথে যুক্ত। মৃত্যুর সময় ফেরেশতা রূহ বের করে নেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ মৃত্যুর সময় প্রাণসমূহ কবজ করেন। ৩. রূহ অমর, শরীর মরে, রূহ মরে না। আধুনিক বিজ্ঞান কি বলে? আজকের সবচেয়ে বড় প্রশ্ন, যদি মস্তিষ্কের সব কিছুই বৈদ্যুতিক সিগন্যাল আর রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে আমি অনুভূতি কোথা থেকে আসে? কেন একটা লাল গোলাপ দেখলে আমি সুন্দর অনুভব করি? কেন আমি জানি যে আমি এই শরীরের ভিতরে আছি? বিজ্ঞানীরা বলছেন, মস্তিষ্কের যত ডেটা আছে তার থেকে চেতনা বের হওয়ার কোনো ব্যাখ্যা নেই। এটা যেন একটা রেডিও, যন্ত্রটা বাজছে কিন্তু গানটা আসছে অন্য কোথাও থেকে। মস্তিষ্ক হলো রিসিভার, রূহ হলো ট্রান্সমিটার। বিখ্যাত নিউরোসার্জন ডক্টর এবেন আলেকজান্ডার, যিনি হার্ভার্ডের শিক্ষক ছিলেন, নিজে অ্যাথিস্ট ছিলেন। তিনি কোমায় চলে গিয়েছিলেন, মস্তিষ্কের কর্টেক্স পুরোপুরি বন্ধ। ডাক্তাররা বলেছিলেন এখন আর কোনো চেতনা থাকার কথা নয়, কিন্তু তিনি স্বপ্ন দেখলেন জান্নাতের মতো এক জগৎ। ফিরে এসে বই লিখলেন প্রুফ অফ হেভেন। তিনি বলেন, মস্তিষ্ক চেতনা তৈরি করে না, মস্তিষ্ক চেতনাকে ফিল্টার করে। এই কথাটাই ইসলাম বলেছে ১৪০০ বছর আগে। মস্তিষ্ক হলো রূহের জানালা। যখন জানালা নোংরা হয়, রূহের আলো কম আসে। যখন জানালা পরিষ্কার হয়, রূহের আলো পুরোপুরি প্রকাশ পায়। স্বপ্নে রূহের স্বাধীনতা। হাদিসে এসেছে, ঘুম মৃত্যুর ছোট ভাই। ঘুমের মধ্যে শরীর পড়ে থাকে কিন্তু রূহ ভ্রমণ করে। নবীজি বলেছেন, মুমিনের রূহ ঘুমে সবুজ পাখির মতো উড়ে বেড়ায় জান্নাতের গাছে গাছে। তাবারানি। আজকের বিজ্ঞান বলছে ঘুমের মধ্যে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয়, আর সেটা স্বপ্নের জগৎ তৈরি করে। কিন্তু সেই স্বপ্নে যে আমি উঠছে, সেই আমিটা কোথায়? মৃত্যুর সময় কি হয়? আধুনিক
আধুনিক নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স গবেষণায় হাজার হাজার মানুষ বলেছে তারা শরীরের ওপর থেকে নিজেকে দেখেছে। তাদের মস্তিষ্ক তখন পুরোপুরি বন্ধ, ইসিজি ফ্ল্যাট, তবুও তারা সব দেখেছে, শুনেছে। ডক্টর স্যাম পার্নিয়া অ্যাওয়ার স্টাডি 2014 দেখিয়েছে কিছু রোগী মৃত্যুর পরেও 3 থেকে 5 মিনিট পর্যন্ত সচেতন ছিল। এটা প্রমাণ করে চেতনা মস্তিষ্কের ওপর নির্ভর করে না। রূহ ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের এআই যতই শক্তিশালী হোক, চ্যাটজিপিটি, গ্রক, জেমিনি, তারা কখনো বলতে পারবে না আমি, কারণ তাদের রূহ নেই। তারা শুধু ডেটা প্রসেস করে। আর মানুষের মধ্যে আছে আল্লাহর ফুঁক দেওয়া রূহ, তাই মানুষ জানে সে আছে। আল্লাহ বলেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতঃপর আমি তাকে সৃষ্টি করলাম আরেক সৃষ্টি, তাই মহান আল্লাহ সর্বোত্তম স্রষ্টা। মুমিনুন 14। মুফাসসিররা বলেন এই খলকান আখার হল রুহের প্রবেশ। যেই মুহূর্তে রুহ প্রবেশ করে, ভ্রূণটা আর শুধু কোষের স্তূপ থাকে না, সে হয়ে যায় মানুষ। উপসংহার। হে দর্শক, আজ আমরা দেখলাম মস্তিষ্ক যতই অলৌকিক হোক, সে শুধু একটা যন্ত্র। আসল খেলোয়াড় হল রূহ। রূহ যখন শরীরে থাকে তখন আমরা জীবিত, রূহ যখন বেরিয়ে যায় তখন শরীর মাটি হয়ে যায়। পরের পর্বে আমরা দেখব নাফসের 3 স্তর, কিভাবে রূহ ও মস্তিষ্ক একসাথে কাজ করে, আর কিভাবে আমরা নিজেদের নাফসকে মুতমাইন্না বানাতে পারি। আল্লাহ আমাদের রূহকে নূর দিয়ে পূর্ণ করুন, আমাদের মস্তিষ্ককে তার আনুগত্যের জন্য ব্যবহার করার তৌফিক দিন। আমিন। আবার দেখা হবে পরের পর্বে ইনশা আল্লাহ। বন্ধুরা, কেমন লাগলো জানাবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।